নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগো রহেনে আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। হ্যালো, এটা কি রাশেদের বাসা? হ্যাঁ, আপনি কি বলছেন? আমি ডক্টর জাহিদ বলছিলাম। আপনাদের একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? বলুন, আপনি রাশেদের কি হন? আমি রাশেদের স্ত্রী। কি হয়েছে বলেন? রাশেদ অ্যাক্সিডেন্ট করেছেন। কি? রাশেদ অ্যাক্সিডেন্ট করেছে? কখন? ও এখন কোথায় আছে? আপনি সত্যি বলছেন তো? শুনুন, আপনি উত্তেজিত হবেন না। রাশেদ হসপিটালে আছেন, ভালো আছেন। আপনার সময় তাড়াতাড়ি আসুন, ওকে? আচ্ছা, আমি আসছি। মা, মা রাইসা, মা আমাদের এখনই হসপিটালে যেতে হবে। কেন? রাশেদ অ্যাক্সিডেন্ট করেছে। কি বলবো মা? ভাইয়া, আমার রাশেদ অ্যাক্সিডেন্ট করছে? কোথায় আছে? বেঁচে আছে তো? মা চিন্তা করে না, কিছু হবে না। আর কান্নাকাটি সময় নেই এখন, হসপিটাল চলেন জলদি। ভাবি কোন হসপিটালে আছে ভাইয়া? পুত্র হসপিটাল আছে, চলো চলো মা, চলো। বাবা, আমার কি হয়ে গেল? কি হইলো মা? প্লিজ সাইলেন্ট। এভাবে কাঁদলে রোগীর ক্ষতি হবে। এখন কি অবস্থা? রোগীর অবস্থা ভালো না, অপারেশন করতে হবে। আপনার টাকা জোগাড় করুন। কত টাকা লাগবে? 1050 তো লাগবে। ডাক্তার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি টাকার ব্যবস্থা করব। আপনি অপারেশন শুরু করুন। দেখুন, আমাদের হাসপাতালে কিছু নিয়ম আছে। আগে টাকা দিবেন, পরে অপারেশন হবে। আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? আমি তো বলছি টাকা দিয়ে দিব। এখানে বিশ্বাস অবিশ্বাসে কিছু নেই। টাকা না দিলে রোগী অপারেশন করা সম্ভব না। আসি। এত টাকা কোথায় পাবো? ভাবিকে একটা কল দিই। হ্যালো ভাবি, ভাবি রাশেদ অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছো তুমি এটা? রাশেদ এখন কোথায়? উত্তর হসপিটালে আছে। তুমি চিন্তা করো না, জেনে আমি এখনই আসছি। ভাবি তুমি তাড়াতাড়ি আসো। বৌমা, আমি যে দেখি কারোর কাছে টাকা পাই কিনা। মা, আপনি কোথায় টাকা পাবেন? রাশেদ যেতে বাঁচাইতে হবে, দেখি না কারোর কাছে টাকা পাই কিনা। চল তুই আমার সাথে শোয়া। ভাবি, কি হইছে? আপনি এমন করতে আছেন কেন? আমারে কোন, আমি সব ঠিক করে দিব। তুই চুপ কর তো। আল্লাহ, এখন আমি কি করব? বাসার সবাইকে বলবো নাকি হসপিটালে চলে যাবো? কি করব?
বাবা বাবা মা বাবা মা কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? ওমা কি হয়েছে? বাবা জিনির হাজবেন্ড রাশেদ অ্যাক্সিডেন্ট করেছে। সে কি করে অ্যাক্সিডেন্ট করলো? কাজ হয়েছে তাহলে? তুমি একেবারে যদি মরে যেত না বেশি খুশি হতাম। বাবা ওরা রাশেদ কিনে উত্তরা হাসপাতালে আছে। সো স্যাড। কিন্তু খবরদার কেউ হসপিটালে ওকে দেখতে যাবে না। মা আমি দেখতে যাব। আজকে আমাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। ভাবি আপনি মোরে লগে লয়ে যেন। তুমি যাবা? ঠিক আছে চলো তাহলে। খবরদার মিনা, এক পাও বাসা থেকে বের হবি না, ঠ্যাং ভেঙে দেবো। ভাবি আপনি যান, মোরা গরিব মানুষ, মোর যদি ঠ্যাং ভেঙে দেয় তাহলে তুমি পঙ্গু হয়ে যাবো। ওমা তুমি তাড়াতাড়ি যাও, দেখো কি অবস্থা। আমি রাফিন নিয়ে পরে আসছি। খবরদার তুমি বাসা থেকে এক পাও নেবে না। তোমার কথা সবসময় শুনবো এটা ভেবো না। বাবা আমি তাহলে রেডি হয়ে যাচ্ছি। এই মিয়া তুই আমার সাথে চল তো। যাও তুমি তোমার ঘরে যাও। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম হিল তো কত, কিন্তু আমার অনেক ভয় লাগতেছে। কিসের ভয়? আর কিভাবে কাজটা করলি? ও তো মরে নাই, বেঁচে আছে। ম্যাডাম আমি তো বড় বলে দিছিলাম, কিন্তু বেটার কই মাসের জান মরতে মরতে বেঁচে গেছে। আচ্ছা ঠিক আছে, একদম চুপ। তোর টাকা তুই ঠিক সময় পেয়ে যাবি। এখন যা। আসুন, ব্যাপারটা যেন কাক পক্ষেও কেউ না জানে। ঠিক আছে আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়ার বাবা কি খেয়ে বের হয়েছে? হ্যাঁ আপু, বাবার রাজ খেয়ে বের হয়েছে। ভাবি আজকে রান্নাটা আপনি করছেন না? হ্যাপি হয়েছে। না ভাইয়া, দুলালের মা করেছে। আপনি নিশ্চয়ই আশেপাশে ছিলেন, তাহলে এত মজা হওয়ার কথা না। রান্না মজা হয়েছে বলে আবার ঝুলার খাওন খাও না, পরে কিন্তু মরবা। কি সমস্যা? ঘরে ডাক্তার আছে না? বৌমা আমাদের খাবার হলে তুমি খেয়ে নিও। জি মা। আই তুমি দাঁড়ায় আছো কেন? আমাকে মাছ দাও। ভাবি আমার একটু দিন, আমার একটু দিন। আচ্ছা ভালো কথা, কাপড়গুলো ধুয়েছিলে? জি মা, ধুয়েছি। বিকেলে সব আয়রন করে রাখবে, ঠিক আছে? জি মা, ঠিক আছে। তুমি জানো আমার লাগবে না, তুমি নাও। আমাদের খাওয়া হয়ে গেলে প্লেট গ্লাস সব ধুয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে মা। জিনি কান্না করবা। এখন কি অবস্থা জিনি? অবস্থা বেশি ভালো না। ডক্টর বলেছে অপারেশনের জন্য টাকা লাগবে। কত টাকা লাগবে? 50,000 টাকা। 50,000 টাকা? এই মধ্যে এত টাকা কোথায় পাবো? তুমি চিন্তা করো না জিনি, সব ম্যানেজ হয়ে যাবে। আজকেই টাকা লাগবে, নয়তো অপারেশন করবে না। আজকের মধ্যে টাকা? আচ্ছা দাঁড়াও, আমি তোমার ভাইয়াকে একটা ফোন দিচ্ছি। হ্যালো, কোথায় তুমি? আমি তো শোরুমে আছি। তুমি যেখানে থাকো তুমি এক্ষুনি উত্তর হসপিটালে চলে আসো। হাসপাতালে আসবো মানে? কেন, কি হয়েছে? রাশিদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাকে এখানে অনেক দরকার। বলো কি? ঠিক আছে আমি এখনই আসছি। আচ্ছা শোনো, যতটুকু সম্ভব টাকা পয়সা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, আমি আসছি। ঠিক আছে তাড়াতাড়ি আসো, রাখছি। চিন্তা করো না জিনি, তোমার ভাই আসছে। ভাবি তোমরা যে এসেছো, মা কিছু বলবে না? বললে বলুক, আমার তাতে যায় আসে না। ভাবি মা জানলে তো কিয়ামত করে ফেলবে। শোনো জিনি, তুমি যত বেশি ভয় পাবে, ভয় তত বেশি তোমার সামনে আসবে। ভাবি তুমি এত ভরসা দাও দেখেই তোমাকে এত ভালো লাগে। দেখি তো রাশিদের এখন কি অবস্থা।
তুই কি ক্রিম মাখছ মিনা? আমি কি ক্রিম দিয়ে হেইয়ে দিয়ে আপনার কি দরকার? না, তোর আজকে অন্যরকম লাগতে আছে তো। অন্যরকম লাগতেছে মানে? অনেক সুন্দর লাগতে আছে, ডাইরেক্ট তার বলতে পারি না, বুঝছ না? যতই পাম মারেন না কেন কোনো কাম হইব না, বুঝছেন? এটা কি কস? পাম দে মুখে? আমি তো এই বাড়িতে পড়ে রয়েছি শুধু তোর মুখের দিকে চাইয়া। বাড়িতে বউ আছে রাইখা এইসব কথা কইতে আপনার লজ্জা করে না? হ্যাঁ, মনটা চাইতেছে ঘুষিদের নাকটা ফাড়াই দিই। সি সি মিনা, এটা কি কও? আমি তো বিয়েই করি নাই। তাইলে ওই দিন যে খালাম্মারে কইলেন চাকরি গেলে বউ আছে না খায় মরবো? আরে এদিনকে তো আমি মিছা কথা কইছি, আমার চাকরি কথা না লাগা। আরে এদিন যদি মিছা কথা না কইতাম আজকে কি তোমার আমি দেখতে পারতাম? আপনার আমি বাটপার মনে করছিলাম, কিন্তু আপনি তো শুধু বাটপার না, আপনি তো সিটার। বাটপার বলো সিটার বলো, সবই তো তোমার লাগা মিনা। ফালতু কথা কইবেন না, সরেন, আমার দোকান যেতে হবে। আরে এমন করো কা, আর একটু দাঁড়াও, তোমার লগে দুইটা কথা কই। আর দাঁড়াতে পারবো না, তাড়াতাড়ি বাজার করে বাসা যেতে হবে, নাহলে খালাম্মা বকা দিবে। সরেন। আমার লাগে ম্যাডামের কাছে দুইটা বকা শুনতে পারবা না? আপনি কি আমার বিয়াই লাগেন? হ্যাঁ, যে আপনার লাগে বকা শুনতে হইব? সরেন মিয়া। যত লাইওয়ালা ভাবলো তোর জীবনটা আমি সাতটা ছিল মিনা। ভাইয়া, তুমি কি এখনো আমার উপর রাগ থাকবে? না, রাগ করে নেই। রাগ করে থাকলে কি এখানে আসি? রাশেদের এখন কি অবস্থা? অবস্থা বেশি ভালো না, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। তাহলে করাচ্ছে না কেন? অনেক টাকা লাগবে। কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা? এত টাকা এখন আমরা পাবো কোথায়? দেখো, টাকাটা যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। তুমি জাস্ট একবার ভাবো, রাশেদের যদি কিছু হয়ে যায় জেনি কিন্তু বাঁচবে না, আর তোমার বোন অল্প বয়সে বিধবা হয়ে যাবে। এটা কি তুমি চাও? না না জেনি, তুই কোনো টেনশন করিস না, টাকার ব্যবস্থা আমি করব। আমি দেখছি কি করা যায়। থাকো। ঠিক আছে। ভাবি, ভাইয়া এত টাকা কোথায় পাবে? তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই বললো না, দেখা যাক কি হয়। মা, আমি তো কোথাও টাকা পেলাম না। সব খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে। কত বড় স্টুপিড! ওই ছোট লোকটাকে দেখতে গেছে। মিনা, মিনা, মিনা! খালাম্মা মোরে বলাইছেন? আসতে কেন এত দেরি হলো? সব খাচ্ছে দাচ্ছে আর আরামে ঘুমাচ্ছে। সারাদিন তো কাম করে কুল পাই না, ঘুমাবো কখন? আর আপনি যে খাওয়ানোর কথা কইতে আছেন, একটু ভুল করলে তো খাওয়ান বন্ধ করে দেন। ও কথাটা আমি তোকে বলিনি। ও মোর খোদা, তাহলে কারে কইছেন খালাম্মা? বৌমাকে বলেছি। ভাবি তো কামেই গেল। ওই ছোট লোকটাকে দেখতে যাওয়া একেবারেই ঠিক হয়নি। খালাম্মা, ছোট লোক কেডা? জেনির জামাই, একটা আস্ত ছোট লোক। এই আপনি কি কোন খালাম্মা? দুলাভাই তো দেখলাম ভালোই লম্বা, হে আবার ছোট লোকের লোকে। চুপ করবি, ইডিয়েট। ইডিয়েট? এর তো নতুন শুনছি খালাম্মা, এর আগে তো কোনোদিন শুনি নাই। এর মানে কি? আল্লাহর রাস্তায় চুপ কর প্লিজ। আইসা চুপ করবো, একটা কথার উত্তর দিবেন? কি বলবি বল। মোর বিয়ে দিবেন কবে? আশ্চর্য, বিয়ের জন্য এত পাগল হয়েছিস কেন? বয়স তো দিন দিন বাড়তে আছে, কুড়িতেই তো বুড়ি হয়ে যাবো। বুড়ি হওয়ার আগেই বিয়ের কাজটা সারার ইচ্ছা ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, বিয়ে দেব। খালাম্মা, আমার কবে বিয়ে দিবেন? বললাম তো দিব, এখন যা কাজ কর। দুনিয়ার সব মেয়েগো বিয়ে যেতেছে, আর আমার মতো সুন্দর মেয়েরই এখন বিয়ে হলো না। আল্লাহ খালাম্মার মনে রহমত দিয়ে দাও। আমি নাম কি করতেছে? সবাই আমাকে পাগল করে ছাড়বে। জানি 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 তোমার জ্ঞান ফিরেছে? আমি কোথায়? তুমি হসপিটালে আছো। আমি এখনো মরি নাই। এই কথা কেন বলছো?
আমি তোমাকে মরতে দিব না। আর তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? মা কোথায়? মা একটু আগে বাসায় গিয়েছে। আমার জন্য মা অনেক কান্নাকাটি করতেছে, তাই না? কান্না তো করবেই। মার আছে কে তুমি ছাড়া? জানি, আমি এখানে থাকবো না, আমাকে এখনই বাসায় নিয়ে চলো। তুমি তো বাসায় যেতে পারবে না। কেন যেতে পারবো না? এখনো তুমি সুস্থ হওনি। আমার ভালো লাগছে না। আর এই হসপিটালের বিল, আমার চিকিৎসার খরচ, তোমরা তো টাকা পয়সা কই থেকে পাচ্ছ? তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। ভাইয়া এসেছিল, ভাইয়া বলেছে সে দিবে। ভাইয়ার থেকে টাকা নেওয়াটা কি ঠিক হবে জানি? কেন ঠিক হবে না? আমার ভাই বলে। হায় রে দুনিয়া, একজন মারতে চায় আর একজন বাঁচাতে চায়। এই কথা কেন বলছো? না, এমনি বলেছি। নিশ্চয়ই কোনো কারণ আছে। না না, কোনো কারণ নাই, এমনি বলেছি। আচ্ছা, একটু পানি খাও। ঘাটটা এত ব্যথা করতেছে, শরীরটাও খারাপ। ডাক্তার, ও ডাক্তার! জি, আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখেন তো আমার শরীর খুব খারাপ লাগছে, একটু প্রেশারটা মেপে দেখেন। প্রেশার তো ঠিক আছে। তাহলে আমার এরকম খারাপ লাগছে কেন? মনে হয় আপনার পুরনো কোনো প্রেমিকের কথা মনে পড়ছে, তাই না? কি যে বলেন, আমার কোনো পুরনো প্রেমিকই নেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। প্রেমিক থাকলে কি আর এরকম একটা মোটা লোককে বিয়ে করতেন? তবে হ্যাঁ, আপনার যেহেতু এমনিতেই মন খারাপ, এটার জন্য একটা আলগা চিকিৎসা রয়েছে। কি চিকিৎসা করেন? আপনার চিকিৎসা আপনাকে দিয়ে শুরু করতে হবে। কিভাবে? এখন আপনি একটা কাজ করুন, কাউকে কিছু টাকা দান করে দিন। আমার কাছে তো কোনো টাকা নাই, আর আমি এখন কিভাবে বা দান করব? টাকা না থাকলে সমস্যা নেই, আপনি কাউকে কিছু খাইয়ে দিন। আচ্ছা, আশেপাশে তো কেউ নাই, আমি আপনাকে খাওয়াই দিই। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। সব পাগলের গোষ্ঠী, এদেরকে এভাবে চিকিৎসা দেব, টাকা পয়সা বানাবো, আর খাওয়া দাওয়া তো আছেই। এই নি, ফ্রিজে এই আপেলটা ছাড়া আর কিছুই ছিল না। কোনো সমস্যা নেই, এতেই চলবে। এবার বলুন, আপনার কেমন লাগছে? আপনাকে এই আপেলটা দেওয়ার পর একটু হালকা লাগছে। আপনার যখন খারাপ লাগবে তখন কাউকে কিছু খাওয়াবেন, দেখবেন একদম ভালো লাগা তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে যাই, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। শুনেন, আমি যদি আবার অসুস্থ হই তাহলে আপনি আসবেন? আসবো না মানে? আসবো। বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি। ওটা দিতে তো যাচ্ছিলাম। বিলকিস প্লিজ আমাকে আর বকো না। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। মা, কিছু হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? আমি 50,000 টাকার কোনো রকম হিসাব পাচ্ছি না। কেন? তোমাকে আমি জিজ্ঞাসা করি নাই, আমি রাফিকে জিজ্ঞাসা করেছি। মা, টাকাটা আমি একটা কাজে খরচ করেছি। আমি জানি তুমি খরচ করেছো, কিন্তু কোন পারপাসে খরচ হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি। মা বলেছে তো খরচ করেছে, এখন কি কাজে খরচ করেছে সেটাও কি বলতে হবে? তোমার এত বড় স্পর্ধা, আমার টাকা আমাকে না জানিয়ে খরচ করেছো। এই, তোমরা একটু থামো তো। তুমি চুপ করো। তোমার লাইফে এরা এভাবে ব্যবহার করছে। রাফি, আমি জানি টাকাটা তুই খরচ করেছিস, কিন্তু কোন পারপাস তুই খরচ করেছিস সেটা বল বাবা। বাবা, টাকাটা আমি জেনির হাজবেন্ডের চিকিৎসার কাজে খরচ করেছি। তোর এত বড় সাহস, আমার টাকা ওই ছোট লোকটার পেছনে তুই খরচ করেছিস? মা, তুমি যে ছেলেটাকে ছোট লোক বলছো সে কিন্তু তোমার মেয়ের হাজবেন্ড। আমি বাবাও বলছি, এতদিন পরে তোরা যোগ্য কাজ করেছিস। তুমি চুপ করো, কোনো রকম কথা বলবে না। এই, তোর বউকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবে, এক্ষুনি, জাস্ট নাও। মা, এই বাসাটা কি তোমার একা? আমাদের সবার এই বাসাটা। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ মা, বলছি
তুমি মুখে মুখে কথা বলতে বাধ্য করছো আমাকে। আমি বুঝতে পেরেছি তো, তোর বউ তোকে পুশিং করেছে, সেই জন্য তুই আমার মুখে মুখে তর্ক করছিস। মা, কারো সম্পর্কে কোনো কিছু না জেনে মতামত দিবেন না। আপনার দোষেই আজকে আপনার ছেলেমেয়েরা আপনার মুখে মুখে কথা বলছে, এটা মনে রাখবেন। আমি কাউকে ছাড়বো না, আমি দেখে নেবো। কি হয়েছে তোমার? কেউ ধরবি না আমাকে, কেউ ধরবি না। আমি তোদের সবাইকে দেখে নেবো, সবাইকে দেখে নেবো। মা একদম না। ফ্যামিলি ফ্যামিলি বড় আজব খেলা, যেই খেলাতে পাড়া পড়শি করে অবহেলা। ফ্যামিলি ফ্যামিলি বড় আজব খেলা, যেই খেলাতে পাড়া পড়শি করে অবহেলা। সেই খেলা হয় ঘরে সারা বছর ধরে, ইনজুরিতে ভাঙে মন, রাত ফুরলেই ঠিক। ইটস ফ্যামিলি, ফ্যামিলি প্রিমিয়ার লিগ চলছে দেখো অবিরত। ফ্যামিলি প্রিমিয়ার লিগ। দেখে